হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সে সব থেকে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ আজকের টপিক, যা লটারির সঙ্গে জড়িত বা দীর্ঘদিন থেকে লটারি প্রাইজে আশায় রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আর এই ট্রিকটি যে ফলো করতে পারবে, তার প্রাইজ লটারি জেতার চান্সটা আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। আর আমি যেসব টিপসগুলো এর আগে দিয়েছিলাম, সেই টিপসগুলো ফলো করে অনেকেই লটারি উইনিং করতে পেরেছে। তো আজকে যে টিপসটি নিয়ে আসলাম, এটি 1 কোটি ঘর থেকে শুরু করে 9,000 ঘর আর গ্যারেন্টি ঘর প্রাইজগুলো নিজের ক্যাপচারের মধ্যে কি করে রাখবে। তো আজকে বেশ আমার মনটা একটু ভালো নেই, কিন্তু আপনাদের কথা ভেবে কিন্তু আবার আমি শুরু করলাম। সেগুলো পরে কথা বলবো, কিন্তু আমি মেইন টপিকে যাচ্ছি। লটারি উইনিং করতে হলে প্রথম যেটা কাজ হচ্ছে, ভিডিওকে সম্পূর্ণভাবে দেখতে হবে। আর আমি আজকে যে টিপসটা দেবো সেগুলো সম্পূর্ণ কমপ্লিট ধারণা আমি আপনাদেরকে দেব। আর এই ধারণাগুলো নেওয়ার জন্য সুস্থ মাইন্ডে ভিডিওটা ভালো করে দেখবে। আর আমি আপনাদেরকে লিখেও দেখাবো সেই পয়েন্টগুলোকে। কিন্তু সব থেকে মেন পয়েন্ট হচ্ছে যে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমাকে এর আগে ভিডিওতে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছে, আমি বেশ কয়েকজনকে রিপ্লাই দিতাম, কিন্তু সম্পূর্ণভাবে তাদের কমেন্টের মাধ্যমে বোঝাতে পারতাম না। তাই কমেন্ট করাটা অবশ্যই জরুরি। যদি এই টিপসের মাধ্যমে যদি কিছু বুঝতে অসুবিধা বা কোনো রকম প্রশ্ন থাকে, তো অবশ্যই কমেন্ট করবে। আমি আছি, আপনাদেরকে শেখানোর জন্য এসেছি, আপনাদের শিখাবো কী সিস্টেমগুলো ফলো করলে আপনার প্রাইস প্রতিনিয়ত হবে। আমি কিন্তু আমাদেরকে শেখানোর জন্য এসেছি। কিন্তু আমাদের কমেন্ট অবশ্যই করতে হবে। যদি কমেন্ট করো তাহলে অবশ্যই এই ধারণাগুলো আরও ক্লিয়ার করা যাবে। তো আজকের পর থেকে যারা কমেন্ট করবে আমাকে, আমি তাদের কমেন্টের উপরে ভিডিও বানাবো এবং তাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো আজকে শুরু করতে যাচ্ছি মেন টপিক। আমার কাছে এখানে মর্নিংয়ের একটা রেজাল্ট, নাইটের রেজাল্ট রয়েছে, 8টা রেজাল্ট রয়েছে, 16 তারিখের রেজাল্ট। তো 16 তারিখে এখানে ফার্স্ট প্রাইজে যে নম্বরটা উইনিং করেছে সেটা হচ্ছে 52, সিরিজ 52 এ, ব্যাকে 6 দিয়ে 8174। তো আমি এই নম্বরটা যখন দেখলাম, এটা 1 কোটি ঘরে বসেছে। তো এই নম্বরটা কোন সিস্টেম অনুযায়ী বসেছে, এই নম্বরটা অ্যাকচুয়ালি সেই সিস্টেম মতো বসেছে যে সিস্টেমে মিডিলকে প্লাস মাইনাস করে। তো এখানে দেখা যাচ্ছে যখন মিডিলকে প্লাস মাইনাস করতে যাচ্ছি আমি, তো এখানে 8 আর 1 9, আর এখানে 8 থেকে মাইনাস করে 7। তাহলে এখানে কি 8 থেকে 1 মাইনাস করে 7 বসিয়েছে, আর 8কে 1 যোগ করে 9, 9 অপোজিট কিন্তু 4 বসিয়েছে। তাহলে 8174 নম্বরটা কিন্তু আজকে 1 কোটি ঘরে উইনিং হয়েছে। তো যারা যদি এই সিস্টেমটা যদি জানা থাকতো, তাহলে আজকে প্রাইসটা হয়তো অনেক আছে, হয়তো ব্যাক নম্বর মার্ক খেলেও হয়তো সেম নম্বরটা দাঁড়াতো, তার মধ্যে হয়তো একজন 1 কোটি উইনিং করতে পারতো। তো প্লাস মাইনাস করে কতগুলি নম্বর যা আজকে উইনিং হয়েছে, কোন পারপাসে উইনিং হয়েছে, কোন সিস্টেমে উইনিং হয়েছে, সেটা অবশ্যই আমি আপনাদের সামনে লিখে দেখাচ্ছি।
আজকে 16 তারিখ। এখানে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নাগাল্যান্ড স্টেট লটারি। এখানে যে ফার্স্ট প্রাইজটা খেলেছে, এখানে যে ফার্স্ট প্রাইজটা যেটা খেলা হয়েছে, এই ফার্স্ট প্রাইজের জন্য কিন্তু একটা নতুন টিপস আমি কিন্তু শেয়ার করব, যে ফার্স্ট প্রাইজের নম্বরটা কীভাবে চুজ করবে, আর সিরিজ কী থাকলে লাস্টে বা কোন নম্বরগুলো পছন্দ করবে এত ফার্স্ট প্রাইজে উইনিং করে। তো ফার্স্ট প্রাইজে উইনিং করার আগে শিখতে হবে যে কোন মিডলটা আজকে হাজারে ঘরে বসবে। এই জিনিসটা শেখা কিন্তু অত্যন্ত জরুরি। তো আজকে আমি শিখাবো আপনাদেরকে যে হাজারে ঘরে কোন মিডলটা বসবে। আজকে আমি সেই জিনিসটা শিখাবো এই ভিডিওতে, যে হাজার ঘরে কোন মিডলটা বসবে। তো এখানে বেশ কয়েকটা নিয়মে খেলেছে, আমি কিন্তু এর আগে বলেছিলাম যে বেশ কয়েকটা নিয়মে খেলেছে। তো কী নিয়মে খেলেছে, এখানে যে আমি কিছুটা হেডিং করছি, আমি এখানে একটা নম্বর দেখতে পাচ্ছি যারা 7 দিয়ে খেলেছে 51 64। এখানে কিন্তু সেম নম্বর কিন্তু কী করেছে, সেম নম্বর কিন্তু সেম সিস্টেমে খেলেছে আবার 7 দিয়ে, 3 দিয়ে খেলেছে 51 41। এখানে খেলেছে, এখানেও কিন্তু খেলেছে সেম নিয়মে। এখানে কিন্তু সেম নিয়মে কিন্তু খেলেছে, আর এই নম্বরটা কিন্তু সেম নিয়মে খেলেছে। তো এই নম্বরটা কী করে আসলো আর এটা কোন সিস্টেমে আসছে, আমি সেই জিনিসটা আজকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। এখানে যে নম্বরটা দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাগ কিন্তু 3 রয়েছে, 51 41 খেলেছে। তো এই নম্বরটা আমি ক্যালকুলেশন করছি। ব্যাগকে স্টিক রেখে 5 1 5 + 1 = 6, 5 - 1 + 4, অপোজিট নম্বর 9, অপোজিট নম্বর 1। এখানে কি হয়েছে, মাইনাস করে 4 নিয়েছে। তো ফাইনাল নম্বরে কীভাবে আসছে, মাইনাস করে 4 আসছে। তো 5 1, 5 থেকে 1 বাদ 4। আর কী করেছে, এখানে 5 আর প্লাস 1কে প্লাস করে 6, 6 কী করছে, অপোজিট নম্বর 1, 51 41। এই সিস্টেমে এই নম্বরটা উইনিং করেছে হাজারে ঘরে, উইনিং করেছে হাজারে ঘরে। এর সঙ্গে আর কী কী নম্বরগুলো আসবে, যেটা পরবর্তীতে আপনাদের খুব একটা লাকি বা খুব একটা ভালো নম্বর হবে। 5 1 6 4। একটা নম্বর হচ্ছে 3 5 1 6 9। দুটো 3 5 1 মাইনাস করে 4, 4 প্লাস করে 1। এটা হচ্ছে 3 5 1 4 6।
এই 4টা নম্বরই ইম্পর্টেন্ট হাজারে ঘরের জন্য। তো এই নম্বরগুলো হচ্ছে হাজারে ঘরের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন হাজারে ঘর ফলো করতে যাবে তখন এই নম্বরগুলোকে, এই 4টা নম্বরকে বেশি গুরুত্ব দেবে। 120 ঘরের জন্য যে নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে 51। 60 থেকে 69 বইটা মাথায় রাখবে। 60 থেকে 69 বই 3 দিয়ে 51, 40 থেকে 49 বই। এই দুটো বই হচ্ছে 120 ঘরের জন্য, মাথায় রাখবে। বাকি যে সেম নিয়মে যেটা খেলা হয়েছে সেটা হচ্ছে কি, মুখে 6 দিয়ে 81, 74। ঠিক আছে, 81, 74টা কোন পারপাসে খেলছে সেটা কিন্তু সেম নিয়মে খেলছে। আমি হিসাবটা এখানে দেখিয়ে দিচ্ছি করে, তাহলে বুঝতে পারবে। এখানে 8 + 1 = 9, অপোজিট 4। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট পায়ে রেখেছে নম্বরটা। তারপরে 8 - 1 = 7, অপোজিট 2। সময়টা কী দেওয়া আছে, এই কন্ডিশন দেওয়া আছে। সিস্টেমটা বলে দেখবে, কর্নার দাঁড়াচ্ছে। তাহলে এখানে কী আসছে, 6 আসছে, 8, 1 মাইনাস করে 7 নিচ্ছে, প্লাস করে 9, তার অপোজিট হচ্ছে 4, 81, 74। এর সঙ্গে যেটা হাজার ঘরে যেটা নম্বর যেটা হচ্ছে, যে 4টা নম্বর এখানে বেরোবে, আমি সেটা লিখে দিচ্ছি। 6 দিয়ে 81, 9 মাইনাস করে 7, 97। তো এটা হচ্ছে 6 দিয়ে 81, 9, 7-এর অপোজিট 2, 92। আরেকটা হচ্ছে 6 দিয়ে 81, 7 প্লাস করে 9, 6 দিয়ে 81, 7 আর 9-এর অপোজিট 4। তো এই নম্বরটা উইনিং করেছে কত ঘরে, 1 কোটির ঘরে। 1 কোটির ঘরে এটা উইনিং করেছে। বাকি এই 3টা নম্বর থাকছে হাজার ঘরের জন্য, নেক্সট টাইমের জন্য। ঠিক সেরকম একই রকম সিস্টেম। যদি এখানে 120 ঘর ধরা যায়, তাহলে 90 থেকে 99টা ধরবে, আর 70 থেকে 79 বইয়ের মধ্যে টার্গেট করবে। এবং সেম নম্বর খেলেছে, সেম নম্বর দেখাচ্ছে হিসাব করে। সেম নম্বরটা কী আছে, এখানে নম্বর আছে ব্যাকে 7 দিয়ে 51, 64। তো এখানে 51, 64 আছে কি দেখে নাও তো। এখানে এই যে 51, 64, তাহলে কী আসলো, হাজার কিন্তু সিস্টেমে আসলো 51, 64, 3 দিয়ে খেলেছে। তোমার কি আসছে, 51, 64 আসছে। এখানে কিন্তু আবার 51, 64 ঠিক একই সেম হিসাবে কিন্তু কী আসছে আবার 51, 41 যেমন খেলছে এটা হাজারে ঘরের জন্য। তাহলে বাকি যে 3টা অবশিষ্ট ছিল, তো এই 3টা অবশিষ্ট বইতে কিন্তু আবার কী করেছে, 51, 64 খেলে দিয়েছে। তো এই নম্বরটা এভাবে খেলা হয়েছে, আশা করি আরও বুঝতে অসুবিধা নেই এই সিস্টেমটা। তারপর যেটা খেলেছে আমি এটা দেখাচ্ছি, ব্যাক নম্বর 5 দিয়ে
6 14 খেলেছে। তো এটা কি সিস্টেমে খেলেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। সিস্টেমটা কিন্তু সেমই আসছে, কিন্তু ডিফারেন্সটা কি আসছে, মানে গ্যারেন্টি হিসাবে ডিফারেন্সটা আসছে। তো এখানে সেম একই নম্বর আসছে, দেখুন মানে 5 + 6 কত হচ্ছে, যোগ করে 11, 11-র 1, তার অপোজিট 6, ঠিক আছে। এখান থেকে মাইনাস করে কি আসছে, মাইনাস করে কিন্তু সেম আসছে, 5 দিয়ে মাইনাস করেও 6 থেকে 5 বাদ 1, অপোজিটে 6। তো এখানে যদি 4টা বই বেরোয়, তো 4টা বই কী বেরাবে দেখা যাবে। 4টা বই কী বেরাবে, এখানে 5 দিয়ে 2টো বই বেরাবে, 2টো বই বেরোবে। 5 দিয়ে 56, 10 থেকে 19 বইটা বেরোচ্ছে, আর একটা বেরোচ্ছে 5 দিয়ে 56, 60 থেকে 69-এর বইটা বেরোচ্ছে। তো এই দুটার মধ্যে কী আছে, আবার কিন্তু হাজার ঘর হচ্ছে, কোনটা ঘরে হচ্ছে, এই 56 ঘরে হাজার হচ্ছে। এরপরে যাচ্ছি আমি, যেটা হাজারে ঘর জেতার জন্য কোন কৌশল ইউজ করবে। আমি আপনাদের এখানে সিম্পল এবং সহজ পদ্ধতি দেখাবো যে হাজারে ঘর জেতার কৌশলগুলো কীভাবে ইউজ করবে। তো হাজারে ঘর উইনিং করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, যে রেজাল্ট দেখে আগামী দিনের মিডিলগুলো বের করতে হবে। যে আজকে যখন 16 তারিখ, 17 তারিখের আমি যখন হাজার ঘর ধরতে যাব, তো 16 তারিখের নাইটের রেজাল্টটাকে দেখে কোন কোন নম্বরগুলো হাজার হলে খেলেছে সেই নম্বরকে হিসাব করে আগামী দিনের জন্য হাজার ঘরের মিডিল বের করব। আর যদি আমি সেই মিডিলের উপরে নম্বরগুলো ধরতে পারি, তাহলে আমার হাজারে ঘরটা আসবেই আসবে। এখন আমি বলতে চাইছি যে হাজারে ঘর উইনিং করতে হলে প্রথম যে কাজটি করতে হবে, যে এই স্টেপটাকে কিন্তু আরও একটু ক্লিন করে দেখতে হবে। খুব সহজভাবে ধরবো। আর এখানে সব থেকে বেশি বড় কাজ করবে অপোজিট নম্বর। আপনাদের সবার অপোজিট নম্বর অবশ্যই জানা রয়েছে, আবার আমি বলে দিচ্ছি অপোজিট নম্বরগুলো কি। 0-র অপোজিট যেটা হচ্ছে 5, আর 5-এর অপোজিট 0। 1-এর অপোজিট 6, 6-এর অপোজিট 0। 2-এর অপোজিট 7, 7-এর অপোজিট 2। 3-এর অপোজিট 8, 8-এর অপোজিট 3। 4-এর অপোজিট 9, আর 9-এর অপোজিট 4। আর এই মিডিলগুলোকে, এই অপোজিট নম্বরকে কাজে লাগিয়ে আমি আগামী দিনের হাজারে ঘরের টার্গেট নম্বরগুলো বের করব। আর সেই নম্বরগুলো আমি সেখানে গিয়ে সার্চ করে দেখবো, যদি পাওয়া যায় তাহলে লাস্টের নম্বরটা কী ধরবো। আমি একটু আগে বললাম যে সিস্টেমটা বললাম, আমি সেই সিস্টেম ইউজ করে আমি অনেক হাজারে ঘর উইনিং করেছি। তা আমি আপনাদের সামনে আবার আমি সেই সিস্টেমটা তুলে ধরলাম, মিডিলটাকে প্লাস মাইনাস করে। এর সঙ্গে আরও একটি সিক্রেট গোপনীয় কৌশল রয়েছে, যেটি বর্তমানে কারো জানা নেই। আপনি যদি সেই কৌশলগুলো জানতে হয়, তো আপনাকে ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করবে। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে, অবশ্যই ভিডিও লাইক করে দেবে। তাহলে যেটা প্লাস বা মাইনাস করে লাস্টের নম্বরটা কীভাবে বের করবে, এটা হচ্ছে প্রথম কৌশল। যে কৌশলটা এখন 50% উইনিং করছে। আর একটা কৌশল রয়েছে যেটা 50% উইনিং করছে। আমি সেই কৌশলটা কিন্তু এরপরে স্টেপে কিন্তু আমি আপনাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দেব। তো এখন যাচ্ছি যে রেজাল্ট দেখে হাজারে ঘরের মিডিলটা কি করে বের করব। তো এই মিডিলটা বের করার জন্য কোন রেজাল্টটাকে ফলো করতে হবে। তো এখানে প্রথমে ফলো করতে হবে যেদিনে মিডিলটা ধরবে তার আগের নাইটের রেজাল্টটাকে। সে রেজাল্টটা দেখবে
নাইটে কোন কোন নম্বরগুলো হাজারে ঘরে উইনিং করেছে। আর যখন নম্বরটা বের করার পর দেখবে যে 3 টাইমের রেজাল্টে যে নম্বরগুলো আমি বের করেছি সেই নম্বরগুলো যদি খেলে থাকে, সেই নম্বরগুলো বাদ দিয়ে অবশিষ্ট নম্বরের মধ্যে আবার কিন্তু নম্বরগুলোকে টার্গেট করতে হবে। এতে কিন্তু আমার প্রাইজ হওয়ার চান্সটা 100% থাকবে। আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের প্রাইজটা হবে, কারণ আমি এই সিস্টেম ইউজ করে দীর্ঘদিন থেকে অনেক প্রাইজ উইনিং করেছি। আর অ্যাভেলেবেল প্রাইজ উইনিং করেছি 120 ঘর, আর হাজারে ঘর অনেক উইনিং করেছি। তাহলে আমি বলতে চাইছি যে হাজারে ঘর উইনিং করতে হলে এই টিপস, এই কৌশলগুলো অবশ্যই জানা প্রয়োজন। তাই আপনাদের আমি খুব সহজভাবে আপনাদের বুঝাচ্ছি যে এই হাজার ঘরের মিডিলটা বের করার জন্য প্রথম কৌশলটা কী কৌশল অবলম্বন করতে হবে। আর যেটা আগে যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমটার মধ্যে কারো তো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আবার কিন্তু আমার কমেন্ট করে এখন বলবে যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখন নেক্সট পার্টে যাচ্ছি। এরপর আমরা শিখব হাজারে ঘর বের করতে। হাজারে ঘর কীভাবে বের করব রেজাল্ট দেখে। যখন আমরা এটা শিখে যাব হাজার ঘরটা বের করতে, তাহলে কিন্তু আমাদের হাজারে ঘর ধরাটা সুবিধা হবে। তো চলো শুরু করছি। আচ্ছা, হাজারে ঘর কীভাবে বের করা যায়। তো এখানে যে নম্বরটা লেখা হয়েছে 16 তারিখের রেজাল্টের, সবসময় নেবে 8 PM রেজাল্টটাকে বেশি ফলো করবে। 8 PM রেজাল্টটাকে যখন বের করবে নম্বর, তো এখানে আমরা নম্বরটা দুটো স্টেপে বের করব। দুটো স্টেপে কী বের করব, প্রথম যে সংখ্যাগুলো আছে এগুলোকে কিন্তু আমরা স্টিক রাখবো। চেঞ্জ করবো কোনটাকে, লাস্টেরটাকে কী দিয়ে, অপোজিট নম্বর দিয়ে। তো এখানে 8 1 6 86 আমি গোল করে ছেড়ে দিলাম। কোন তারিখের জন্য, আমি 17 তারিখের জন্য। 16 তারিখে গেলে 17 তারিখের জন্য। এবার যেটা করবো আমরা কি, এখানে 1টাকে স্টিক রাখবো, 4 অপোজিট 9 19। তারপর এখানে কি 4টাকে স্টিক রাখবো, 7 2 42। তারপরে এখানে 1টাকে স্টিক রাখবো, 2 7 17। তারপরে এখানে রাখবো কি 5টাকে স্টিক রাখবো, 1 6 56। তারপরে 2টাকে স্টিক রাখবো, 1 6 26 অপোজিট। 4টাকে স্টিক রাখবো, 8 অপোজিট 3 43। তারপরে কী করবো, 5টাকে স্টিক রাখবো, 8 3 53। তারপরে 5টাকে স্টিক রাখবো, 5 0 50। তারপরে কী করবো, 5টাকে স্টিক রাখবো, 1 6 56। তারপরে 5টাকে স্টিক রাখবো, 8 3 53। এরপর কাজটা করবো স্টিক রাখবো, 1টাকে চেঞ্জ করবো 8 অপোজিট দিয়ে। এবার হচ্ছে সেকেন্ড স্টেপ। ঠিক আছে, মাথায় রাখবে কীভাবে বের করতে হয়। এবার চেঞ্জ করবো কি, 1টাকে স্টিক রাখবো, 8টাকে চেঞ্জ করবো। তো 8 অপোজিট 3, 1 নেমে গেল 31। তারপরে 1 6, 4টা নেমে গেল 64। তারপরে 4 9, 7টাতে স্টিক গেল 97। তারপরে 1 6, 2 7 67। ওকে। তারপরে 5 0, 1টা নেমে গেল 0 1। তারপরে 2টাকে চেঞ্জ করবো, 7, 1টা নেমে গেল 71। তারপরে এখানে 4 9, 8 নেমে গেল 98। এবার দেখবে 5 0 নেমে গেল 8, মানে 0 8 মিডিল। তারপরে 55 0, 5 নেমে গেল, মানে 0 5। তারপরে কী হচ্ছে, তারপরে আমি দেখছি 5 0 6 নেমে গেল 0 6। তারপর এখানে আবার 5টাকে চেঞ্জ করবো, 0 0 1। আর 5টা চেঞ্জ করবো, 0 8।
আমার কাছে যে সংখ্যাটা বেরোচ্ছে, কটা সংখ্যা বেরোচ্ছে আমার কাছে এখানে আমি লিখে দেখাচ্ছি। 86, 19, 42, 17, 56, 26, 43, 53, 50, 56, 53 আছে, 53 লিখব না আমি। তারপরে লিখব 31, 64, 97, 67, 01, 71, 98, 08, 06, 01 আর 08 আছে। আমার কাছে সংখ্যা বেরোচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এই 19টা নম্বর 17 তারিখ এই তারিখে 17টা নম্বরের মধ্যে 10 থেকে 12টা নম্বর আমি 3 টাইমে হাজার ঘরে পেয়ে যাব। তো আমি নেক্সট যখন টার্গেট করতে যাব তো এই নম্বরটির মধ্যে টার্গেট করবো, তখন কিন্তু আমার হাজারে ঘর পাওয়ার চান্স কিন্তু থাকবে 90%। 10% কি জন্য দিলাম, 10% হয়তো আরও আদার্স নম্বরগুলো আছে হয়তো আসতে পারে, তো 90% চান্স থাকবে আমার হাজার ঘর পাওয়ার জন্য। তো আমরা শিখে গেলাম রেজাল্ট থেকে হাজার ঘর নম্বর মিডিল বের করার সিস্টেমটা। আমাকে দীর্ঘদিন ধরে অনেক কমেন্ট করে আসছে যে 1 কোটি ঘরের লাকি নম্বরগুলো আমি কীভাবে বের করব। তো 1 কোটি ঘরের বা ফার্স্ট প্রাইজ বের করার জন্য প্রথমে যেটা কাজ করতে হবে ওই সেম সিস্টেমটা করতে হবে, মিডিলটাকে আগে বের করতে হবে, সেই মিডিলের মধ্যেই কিন্তু 1 কোটি আসবে। এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এই ধরনের শিখে কিন্তু কেউ বলবে না সহজে। তো এখানে যেটা 8টা PM যে রেজাল্টটা রয়েছে, 8 PM যে রেজাল্টটা রয়েছে, এখানে কিন্তু যে ফার্স্ট প্রাইজের নম্বরটা খেলেছে সেটা 52A, ব্যাকে 6 দিয়ে 81, 74। তো লাস্টে যে 4 আর 7 এটা কি সিস্টেমে আসলো, আমি এটা সিরিজ দেখে কী করে বুঝবো যে এই সিরিজে যদি নম্বর থাকে তো লাস্টে যদি 1 কোটি ঘরে নম্বরটা বসে বা ফার্স্ট প্রাইজের নম্বরটা বসে, তো লাস্টে কোন সংখ্যাটাকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে, লাস্টের সংখ্যাটা কি হবে। তো সিরিজের পরিপ্রেক্ষিতে আমি লাস্টের নম্বরটা ধরবো যদি আমি সেই ফার্স্ট প্রাইজটাকে টাইট করে দিতে আমি কোনো টিকিট নেওয়ার চেষ্টা করি। তো এখানে যে রয়েছে 52, তো আমি এখানে যোগ করছি 52, তো কত আসছে এখানে 52 যোগ 7 যোগ করে আসছে 5 আর 2 যোগ করে 7 আসছে, তাহলে 70 থেকে 79 আমি লাস্টে ধরছি। আর যদি এখানে মাইনাস করি আমি সিরিজটাকে, তাহলে কত আসছে 5 থেকে 2 বার 3, তাহলে 30 থেকে 39, 70 থেকে 79 আর 30 থেকে 39, এই দুটো বইকে ফোকাস করতে হবে। যদি সিরিজে যদি 62 থাকতো তাহলে 80 থেকে 89 ধরতাম, লাস্টের টাইট করতাম, আর একটা করতাম 40 থেকে 49। যদি অপোজিশনে ধরতাম তাহলে 90 থেকে 99। তাহলে এখানে 52 আছে, তো এখানে 5 থেকে 5কে যোগ করে দিয়েছে 7 বসেছে, আর এখানে 2, 5 থেকে 2 বার 3,
তো 3-এ যেতে কথা আছে 4 আসছে। তো মাঝে মধ্যে এই ধরনের সিস্টেম হয়ে থাকে, যখন 10 সেভে যখন কোনো বই ধরা যাবে 10 সেভে যখন থেকে যখন উইনিং হয় 1000 ঘরে, তো মাঝে মধ্যে হয়ে থাকে যে 52 টার্গেট করলে 53 হয়, 53 টার্গেট করলে 52 হয়, 72 টার্গেট করলে 73 হয়, 73 টার্গেট করলে 72 হয়। তো ওই সিস্টেম অনুযায়ী 10 সেমের সিস্টেম অনুযায়ী কিন্তু আমাকে দুটো নম্বরকে এখানে ধরতে হবে। কারণ এটা না যে সেটা 1 কোটি ঘরে আসবে, কিন্তু আসার যদি 1 কোটি ঘরে সেই নম্বরটা বসে, সেই সিরিজটা যদি বসে আর সেই নম্বর বসে, তাহলে এই প্রাইসটা কিন্তু আপনারই। তাহলে আমাকে ধরতে হবে কি 52 সিরিজটাকে ফলো করে আমাকে লাস্টে ঘরগুলোকে টার্গেট করতে হবে। তো এখানে 5 আর 2 এর 7, আর লাস্টে আসে 70 থেকে 79, আর এখানে মাইনাস করে 3, এই সিস্টেমও আসছে। এবার যখন মিডিলটা যখন যোগ করতে যাচ্ছি আমি মিডিলটাকে, তখন কিন্তু লাস্টে 4 আসছে, 9-এর অপর 4 আসছে। যখন আমি যখন 6 আর 8কে যখন যোগ করতে যাচ্ছি, তবুও কিন্তু লাস্টে 4 আসছে। তো লাস্টে 4 তখন আসবে যখন দেখবে যে মিডিল আর ব্যাক নম্বর আর মিডিলকে যোগ করে যে নম্বরটা আসবে, যদি সেম নম্বর আসে, তাহলে বুঝবে সেই নম্বরটা কিন্তু 1000 ঘরে আসলে লাস্টে সেই নম্বরটাই আসবে। তো লাস্টের সংখ্যাটা, লাস্টের ডিজিটটা চুজ করার একটা উপায় হয়ে রয়েছে, যে এখানে দু ধরনের হবে হিসাব করতে হবে। একটা হচ্ছে মিডিলকে হিসাব করে, আর একটা হচ্ছে ব্যাক প্লাস মিডিল। তবে যখন মিডিলে যোগ করতে যাচ্ছি, 8 থেকে 8 প্লাস 1, লাস্টে কত 9, 9-এর অপোজিট 4, আর যখন আমি যোগ করতে যাচ্ছি 8 আর 6, তাহলে 14, 14-এর 4, লাস্টের দুটোর সঙ্গে যোগ করে কিন্তু সংখ্যাগুলো আসবে 4। আর যখন মিডিল যোগ করতে হবো, তাহলে যোগ করে আসছে 7 আর মাইনাস করতে আসছে 3। তাহলে যদি আমি ধরতে যাই নম্বরটা, তো কত ধরবো আমি 34 ধরবো, নইলে 74 ধরবো, 34 নইলে 74, এই ধরনের নম্বর। এই সিস্টেম অনুযায়ী আসছে। আর এই সিস্টেমটা দেখার জন্য আমি একটু হালকা করে আপনাদের আলোচনা করেছি। এই সিস্টেম খুব ইম্পর্টেন্ট, এই সিস্টেমটা কেউ দেখবে না। ভিডিও স্কিপ করলে কিন্তু পুরো টিপসটা দেখাই কিন্তু সম্পূর্ণ বেকার হয়ে যাবে। তো ভিডিও স্কিপ করবে না, টিপসটা সম্পূর্ণ দেখার চেষ্টা করলে প্রাইসটা উইনিং হওয়ার চান্সটাও থাকবে, আর টিপসগুলো বোঝার বা ঠিকভাবে বুঝতে পারবে। এখন ঠিকঠাক বোঝার জন্য টিপসটা অবশ্যই কমপ্লিটলি ফলো করে কমপ্লিটলি দেখবে। আমি নেক্সটে কিন্তু আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি। 1 কারোর প্রাইজ, মানে ফার্স্ট প্রাইজ জন্য একটা সিস্টেম এখানে তুলে ধরছি আমি, যে ফার্স্ট প্রাইজের সিস্টেমটা কী করে আসে, নম্বরটা কী করে আসছে। তো যখন দোকানে দেখবে যে মানে ফার্স্ট প্রাইজে সম্ভবত ওই সব নম্বরগুলো বেশি আসার চান্স থাকে, তো টেকনিকটা কী ইউজ করবে, যে ব্যাক নম্বর সিরিজটা দেখবে, সিরিজটা যেটা দেখবে, সিরিজটা দেখে কী করবে, সিরিজটা যে থাকবে এখানে প্লাস মাইনাস করে, সিরিজটা প্লাস মাইনাস করবে, সমান 7, মাইনাস করে সমান 3, এই দুটো সংখ্যা আসছে। তো এখানে কিন্তু লাস্টে কিন্তু পাশাপাশি সংখ্যাটা কিন্তু বসেছে, পাশাপাশি সংখ্যা। তো এখানে নম্বরটা আসা যেটা ছিল, নম্বরটা কী আসতো এখানে 6, 8, 1, 7, 3, কিন্তু বসেছে কি 4, মানে একটা ঘর ডিফারেন্সে বসেছে। আশপাশে হলো 3, কিন্তু এসেছে 4। ঠিক সে একই রকমভাবে 6, 8, 1, 3, 7, তো আসছে 7, কিন্তু দেখা যাচ্ছে কী বসছে 6, 8, 1, 3, 6, ধরে 36 বসালো। তো এখানে একটা সিস্টেম ইউজ করবে কি, যেটা তোমার নম্বর থাকবে, ব্যাক নম্বর যেটা থাকবে, যেটা সিরিজ থাকবে, সেই নম্বরটা হিসাবে কিন্তু এই মিডিলটা দেখবে। যদি ব্যাক যদি 10 থাকে, আমি এখানে বলছি সরি, যদি সিরিজ যদি 10 থাকে বা 12 থাকে, সিরিজ যখন 12 থাকবে, 12 যে কোনো জে বি সে যে একটা থাকে, তো আমি এখানে ধরো 3-এ বই ধরলাম, 3 দিয়ে 72-এ বই ধরলাম, 72 বই। তো আমি লাস্টের সংখ্যাটা কী ধরবো, আমি লাস্টের সংখ্যাটা আমি ধরবো 3 নইলে 1। তো
তাহলে 30 থেকে 39, আর একটা হচ্ছে 3 দিয়ে 72, 10 থেকে 19। এই নম্বরে কিন্তু কেউ হিসাব খুঁজে পাবে না, কারণ সিরিজটা কেউ হিসাব করে না। এই সিরিজটাকে হিসাব করে কিন্তু কোটি ঘরে সংখ্যাগুলো বসছে। তো আমি যখন মেন নম্বরটা বের করতে যাবো এখানে, তো কোন সিস্টেম এটা বের করবো নম্বরটা, আমি 3, 7, 2, 3 ধরলাম। মাইনাসের কত? 1, তার মানে 1-এর সঙ্গে কী নম্বর থাকে? 0। 3, 7, 2, 3, 0, মানে দুটো নম্বর আমি কিন্তু এখানে চান্স নিচ্ছি। কত নম্বর? দুটো নম্বর। তার মধ্যে একটা যেটা আসছে, আবার একটা যেটা আসছে যে 3 দিয়ে 7, 2, 1, 3, তো 3-এর সঙ্গে কয় থাকে? 2, 1, 2, 12, 13। তো এই জিনিসটা কেন বললাম, 10 সেমের যে বইটা থাকে, 10 সেমে কিন্তু নম্বর কী থাকে? 0 থেকে 1 থাকে একটা বইয়ে, তারপরে থাকে 2 থেকে 3 থাকে, 4 থেকে 5 থাকে, 6 থেকে 7 থাকে, 8 থেকে 9 থাকে। তো সবসময় যখন দেখবে দুটোর সময় সংখ্যা ধরতে হবে, যখন 13 যদি টার্গেট হয় তাহলে 12টাকেও নেবে, কারণ 10 সেমে হিসাবে কিন্তু 13 যাতে 12 খেলছে, 12 যাতে 13 খেলছে। আর যেটা খেলছে কি 30 যাতে 30, 31 আছে, 31 হিসাবে আসছে, কিন্তু 30টা ধরছে কেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় হাজারে ঘরের জন্য আমি 31 টাইট করলাম, খেললে 30। তো এই বেশিরভাগটা 10 সেমের হিসাবে কিন্তু খেলে। যখন ফার্স্ট প্রাইসটা থাকবে কিন্তু এই সিস্টেমে ধরার চেষ্টা করবে। এটা আমি আর দেখাচ্ছি। আজকে 16 তারিখের নম্বর আছে, এটা কিন্তু মর্নিং রেজাল্ট আছে। ফার্স্ট প্রাইজের নম্বরটা দেখবেন 9, 3, 0, 3, 7। কী করে আসলো আমি তার হিসাবটা দেখাচ্ছি একটু। 9 দিয়ে 30, 37 খেলেছে, ঠিক আছে। আবার কিন্তু 9কে স্টিক রেখে 3 + 0 সমান 3, 3-এর অপোজিট 8, দুটো সংখ্যা আসলো। আবার 9 দিয়ে 3 থেকে যেটা 0, তাহলে সবসময় মাইনাস করবো, বড় থেকে আমরা সবসময় মাইনাস করবো এই ক্ষেত্রে। কিন্তু এটা পার্টিকুলার অঙ্ক না যে সংখ্যা থেকে 0 বাঁধবে। এটা সিস্টেম অনুযায়ী কি 0 মানে 10, তো সবসময় বড় থেকে আমরা ছোটোটাকে মাইনাস করবো। এখানে কি 0 থেকে কী আসে? 3, 7, কত আসছে? 2 আসছে। এবার এখানে যেটা হচ্ছে কি 3 আর 2, তো নম্বরটা কীভাবে এসেছে? 0, 3 যোগ করে কী করছে? যোগ করে 3 নিয়েছে, মাইনাস করে 7 নিয়েছে, এটা 1 কোটি ঘরে উইনিং হয়েছে। তাহলে সিস্টেমটা অবশ্যই বুঝতে পারছে সিস্টেমে কী সিস্টেম হচ্ছে, প্লাস করে আবার মাইনাস করে। তো বাকি যেটা সংখ্যা থাকছে, এখানে 4টা সংখ্যা বের হবে। তো 9 দিয়ে 30, 3, 3-এর 3 -7 আর 7-এর 2, 32। সেম 9কে স্টিক রেখে 30, মাইনাস করে 7, প্লাস করে 3, 30, 73। ঠিক একই রকম নম্বর 30, মাইনাস করে 7, প্লাস করে 3, অপোজিট 8, 78। তো এখানে 4টা নম্বর বেরোচ্ছে। এই 4টা নম্বরের মধ্যে 1 নম্বর পাস হয়ে গেছে 1 কোটির ঘরে। বাকি যে নম্বর থাকছে কত? 3টা নম্বর 32, 32, 73, 78, বাকি হাজারের ঘরের জন্য অপশন। তো এই সিস্টেমে খেলছে নম্বর।
অনেকে বলছে নম্বর খেলছে না, সিস্টেম অনুযায়ী নম্বর প্রাইজ উইনিং হচ্ছে না, আবার আমি দেখাচ্ছি। তারপরে এখানে যে রেজাল্টটা রয়েছে, এটা আজকে 6টা রেজাল্ট রয়েছে 16 তারিখের। 76 64 খেলেছে। এটা কী করে আসলো, এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন সেই একই সিস্টেমে আসবে, প্লাস মাইনাস করে আসবে। তাহলে 7 দিয়ে 76 64 এই নম্বরটা উইনিং করেছে, উইনিং করেছে। ষাটটাকে স্টিক রেখে 7 + 6 কত আসছে, 13, 3 অপোজিট 8, 7 - 6 1 6, দুটা নম্বর আসছে। তার মধ্যে কী করছে, এখানে যেটা সংখ্যাটা বেরোচ্ছে 7 দিয়ে 76 10 থেকে 19-এর বইটা, আর একটা হচ্ছে 76 30 থেকে 39-এর বই, আরেকটা হচ্ছে 76 60 থেকে 69-এর বই, আরেকটা হচ্ছে 76 80 থেকে 89 বই। তার মধ্যে উইনিং করেছে এই বইটার মধ্যে। কত খেলেছে, 64 খেলেছে, 76 64। তো এখানে একটা ব্যাপার আছে যে যখন প্লাস আর মাইনাস সিস্টেমটা যখন ফলো করতে যাবে, তো প্লাস মাইনাস সিস্টেমে কিন্তু 4টা করে বই বেরোবে, আর এই 4টা বইয়ের মধ্যে কিন্তু 1000 ঘর উইনিং করবে। তো এই সিস্টেমটা অবশ্যই ফলো করবে। তারপরে নেক্সট সিস্টেমে কী খেলেছে সেটা আমি আবার দেখতে যাচ্ছি। প্রুফ ছাড়া বা সেই জিনিসটাকে প্র্যাকটিক্যাল করে দেখার পর আমি সেই টিপসটাকে আপনাদের সামনে শেয়ার করি। তো আজকে আমি আবার প্রথমে প্রুফ করে দিলাম যে আজকে যেটা 3 কোটি, যেটা এই ফার্স্ট প্রাইজ যেটা খেলেছে 1 কোটি ঘরে যেটা খেলেছে, 3টা নম্বর খেলেছে, আমার সেই ক্যালকুলেশন অনুসারে খেলছে, আমার ফর্মুলা অনুসারে খেলছে, আমার কৌশল অনুসারে খেলেছে। আমি যেটা প্রথমে ডিসকাস করে দেখালাম মিডিলকে প্লাস মাইনাস করে, আর এই মিডিলকে প্লাস মাইনাস করে প্রচুর আমি 1000 ঘর উইনিং করেছি। তো আপনারা উইনিং করতে পারবেন, আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সিস্টেমগুলোকে অ্যাকুরেটভাবে ফলো করতে হবে, আর মাঝে মধ্যে কিছু টেকনিক ইউজ করতে হবে। যেরকম এখানে রয়েছে কত, মুখের 9 দিয়ে 30 থেকে 37 বইটা রয়েছে। তো 30 থেকে 37 যেটা নম্বরটা খেলেছে, সেটা কী সিস্টেমে খেললো, খুব সহজ পদ্ধতি, খুব সহজ, খুব সরল পদ্ধতি। কি করেছে, মিডিলকে প্লাস করেছে, প্লাস করে কি আসছে, 3 + 0 কত আসছে, 3, তাহলে 3 বসেছে। আর 0 থেকে 0 মানে 10, 10 থেকে 3 বাদ দিয়ে কত আসছে, 7, তাহলে কি আসছে, 9, মুখে 9 দিয়ে 30 37। আর এই নম্বরটা আমি প্রায় ধরেছি, প্রায় আমি করেছি, এখানে কিন্তু আমি গ্যারান্টি ঘর উইনিং করেছি, এই নম্বরে 450 ঘর উইনিং করেছি, 500 ঘর উইনিং করেছি, 250 ঘরও আমি উইনিং করেছি এই 30 37 নম্বরে। কিন্তু এটা আজকে আবার 1000 ঘরে ফার্স্ট প্রাইজে 1 করোড় 1 কোটি ঘরে আবার উইনিং করেছে। সেম 76 64 সামান্য একটু চেঞ্জ করেছে। সামান্য কি চেঞ্জ করেছে, ডিফারেন্সটা কী করেছে আমি এবার রেখে দিচ্ছি। এখানে যে 7 আর 6 আছে, ঠিক আছে, এখানে 7 আর 6 আছে, তো এখানে যোগ করে কি আসছে, যোগ করে 7 আর 6 13 3 আসছে, লাস্টে কত মারছে, 4 মারছে, কত মারছে, 4 মারছে, 1 ঘর ডিফারেন্সে মারছে। তাহলে মাইনাস কত আসছে, মাইনাস করে আসছে 7 থেকে -6 1। তো আমি সবসময় একটা কথা বলি, যখন প্লাস মাইনাস করে যে সংখ্যাটা আসবে,
সেই বইটা পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে যেসব নম্বরগুলো বেশি হাজারে ঘরে বসে সেই সব নম্বরগুলোকে আমি ধরতে বলি, যেসব নম্বরগুলো হাজার ঘরে বেশি বসে। আর এইসব সিস্টেমে এই নম্বরগুলো আসে, তার মধ্যে পুরো বইটা হচ্ছে ইম্পর্টেন্ট। বর্তমান সিস্টেমে 1 কোটি ঘরে প্লাস মাইনাস করে যে সিস্টেমটা 1 কোটি ঘরে, সেটা কিন্তু তিনটা প্রাইজে কিন্তু খেলেছে। ঠিক সেই রকম এবং হচ্ছে 81, 74, 81 যে 74টা খেলেছে সেটা সিস্টেমে খেলেছে, সেটাও কিন্তু সেই প্লাস মাইনাস করে খেলেছে। সিম্পল টেকনিক ইউজ করে জানে। 8 থেকে 1 মাইনাস করে 7 দিয়েছে, আর 9 অপোজিট 4 মেরেছে। তো এখানে যে বইটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যেটা বলেছিলাম, যেটা প্লাস করবেন 30 থেকে 39 বইটা ইম্পর্টেন্ট, 76, 60 থেকে 64 বইটা, 60 থেকে 69 বইটা ইম্পর্টেন্ট। এখান থেকে 81, 70 থেকে 79 বইটা ইম্পর্টেন্ট। তো এখানে টোটাল তিনটা যে নম্বরটা, তিনটা যে ঘরে নম্বর, তিনটা যে 1 কোটি ঘরে বসেছে, টোটাল এখানে নম্বর কটা বেরোবে? টোটাল নম্বর এখানে বেরোবে কটা হবে? 8টা ঘর বেরোবে। 2, 4, 12টা, টোটাল 12টা ঘর বেরোবে। কী কী বেরোবে? 30 থেকে 39, 70 থেকে 79, 60 থেকে 69, 10 থেকে 19, আর একটা হচ্ছে 70 থেকে 79, 20 থেকে 29, মানে অপোজিট হিসাবে। আর ঠিক সেরকম 6 যখন 10 থেকে 19, তো 60 থেকে 70 আছে। এখানে কিন্তু টোটাল 12টা ঘর, 4টা করে। আর সেই 12টা ঘরের মধ্যেই টার্গেট করতে হবে। তো এইসব টার্গেট করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোডগুলো অবশ্যই জানতে হবে। তো আমি এখানে দুটো করে কোড লিখেছি। একটা হচ্ছে জিরো কোড হচ্ছে কত? 0, 5 আর 7। যদি 0 থাকে 0, 5, 7, 1 থাকলে 1, 4, 6, 2 থাকলে 2, 7, 8, 3 থাকলে 3, 8, 1, 4 থাকলে 4, 6, 9, 5 থাকলে 0, 5, 7, 6 থাকলে 1, 4, 6। তো এইভাবে কোডগুলো অবশ্যই লিখে নেবে। আমি এখানে দেখে যাচ্ছি, কোডগুলো অবশ্যই কালেকশন করবে। কোডগুলো কীভাবে ইউজ করবে? তো আমি এখানে কিন্তু দুটো করে কোড দিচ্ছি। প্রথমে দুটো কোড দিচ্ছি। 0 থাকলে 0, 3টা, 5, 7, 3টা করে সংখ্যা। 1 থাকে তাহলে 1, 4, 6, 1, 4, 6, 2 থাকলে 2, 7, 8, 3 থাকলে 3, 3 আর 8, 4 থাকলে 4, 6, 9, 5 থাকলে সেম 0, 5, 7, 6 থাকলে সেম 1, 4, 6, 7 থাকলে সেম, 8 থাকলে সেম 2, 7, 9। এখানে একটা চেঞ্জ হবে, 9। 8 থাকলে 3, 8, একটা সংখ্যা হচ্ছে 0, মানে শুধু আসে। 9 থাকলে 4, 6, 9। এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো কি? এটা নাম্বার পরিবর্তন।
এই যে নাম্বার চেঞ্জিং, নাম্বারের চেঞ্জ, তো 0 অপোজিট 5 দেওয়া হয়েছে আর 0 দেওয়া হয়েছে, একটার সময় কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে, দুটো করে দেওয়া হয়েছে। 1-এর 1 আছে 4 আর 6, 2-এর 2 আছে 7 আর 8, 3-এর আছে 3 8, আরেকটা খেলে থাকে 1, মানে এটা জন্য 1 3 1 খেলে থাকে, 3-এর 1 আসে। 4 থাকলে 4 আছে 6 আর 9, 5 5 আছে 0 7, 6 6 আছে 1 আর 4, 7 7 আছে 2 আর 9, 8 8 আছে 3 আর 0, 9 4 6 9 আছে। এখানে দুটো সংখ্যা এক্সট্রা করে দেওয়া হয়েছে। তো এই সংখ্যাটির মানে হচ্ছে 0 বলতে 0 0 থেকে 0 9-এর পার্ট, মানে লাস্ট পার্ট বা মিডিল পার্ট বা ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট, ঠিক আছে, 0 থেকে 0 9। সেরকম 1 বলতে 10 থেকে 19, ঠিক আছে। 2 বলতে 20 থেকে 29, 3 বলতে 30 থেকে 39 পার্ট, ঠিক আছে। 4 বলতে 40 থেকে 49, 5 বলতে 50 থেকে 59, 6 বলতে 60 থেকে 69, 7 বলতে 70 থেকে 79, 8 বলতে 80 থেকে 89, 9 বলতে 90 থেকে 99। মানে এই বইগুলো যে আছে, এগুলো হচ্ছে সংখ্যার একটা লাস্টে পার্ট দেওয়া হয়েছে। পার্টগুলো হচ্ছে 10 থেকে 19, 20 থেকে 39, 30 থেকে 39, মানে এই লাস্টে পার্টটা চুজ করলেই প্রাইজ। তাহলে চুজ কীভাবে করবে আমি আছি নেক্সট স্টেপে। এই পর্যন্ত আবার কী কী শিখলাম? হাজারে ঘরে মিডিল নম্বর বের করা, তারপরে প্লাস মাইনাস করে হাজার ঘরের নম্বর কীভাবে চুজ করবে সেই সিস্টেমটা। দ্বিতীয় কী শিখলাম? 1 কোটি ঘরে লাস্টের নম্বরটা কীভাবে আমরা ধরবো, কী সিস্টেমে আমরা ধরলে আমাদের প্রাইসটা হবে, সেই জিনিসটা শিখলাম। আর এখানে কোডগুলো কী কী কোড, অপোজিট কোড কী, আর অপোজিট কোডের সময় যে এক্সট্রা নম্বর দেওয়া হয়েছে, এক্সট্রা কোড দেওয়া হয়েছে, সেই কোডগুলো। এখন সব থেকে এটা গুরুত্বপূর্ণ, যেখানে প্রাইজের সংখ্যাটা বেশি, 120 ঘর। অনেকে আমার কমেন্ট করেছে যে 120 ঘরে প্রতিদিন প্রাইজ কী করে উইনিং করব। সব থেকে সহজ পদ্ধতি, 120 ঘর বা 250 ঘর বা 500 ঘর, যেখানে 4 ডিজিটে খেলা হয়, আর 4 ডিজিট হিসাবে কিন্তু সে প্রাইজগুলো পাওয়া যায়। সেটা কঠিন হলেও খুব সহজ। তাহলে একটা টিকিটের বা একটা পুরো বইয়ে কটা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে লো পার্ট, একটা হচ্ছে মিডিয়াম পার্ট, আর একটা হচ্ছে হাই পার্ট। তো আমি 120 ঘরে বা 250 ঘরে বা 500 ঘরটি ধরি না কেন, বা 1000 ঘরটি ধরি না কেন, সর্বপ্রথমে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে রেজাল্ট। 90% কিন্তু এই লোক এই ভুলটা করে বলে প্রাইসগুলো বেশি তাদের কাছে মিক্স হয়। রেজাল্ট ফলো করতে কখনোই ভুলবে না। তো এখন আমরা জেনে নিচ্ছি যে লো পার্ট, হাই পার্ট আর মিডিল পার্টটা কি। তো যেটা লাস্ট ডিজিট, লাস্ট
সংখ্যাটা মানে 30 থেকে 0 থেকে 99-এর মধ্যে যে লাস্ট যে দুটো সংখ্যা ধরতে পারলে আমাদের প্রাইজ হবে। তো সেখানে লো পার্ট, মিডিয়াম পার্ট আর হাই পার্ট থাকে। তো মিডিয়াম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 00 থেকে 39 পর্যন্ত, আর যেটা মিডিয়াম পার্ট হচ্ছে 40 থেকে 69 পর্যন্ত, আর হাই পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 70 থেকে 99 পর্যন্ত। যখন আমরা গ্যারান্টি ঘরে যখন টিকিট চুজ করতে যাব বা টিকিট বাছাই করতে যাব, তো আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাটা আমি বাছাই করছি বা যে মিডিলের উপরে নম্বর ধরতে যাচ্ছি আমি, সেই মিডিলের ওপরে কোন পার্টের উপরে 3 টাইমে কোন পার্টে বা কোন টাইমে কোন পার্টের উপরে নম্বরটা খেলেছে। ঠিক আছে, এটা ভালো করে শিখে নেবে, আমি শিখাচ্ছি, শিখে নেবে, কারণ শিখানোর ব্যাপার আছে। এটা শিখতে পারলে কিন্তু খুব সহজ প্রাইজ উইনিং করা, প্রত্যেকদিন প্রাইজ উইনিং করতে পারবে। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে আমি একটা আজকে যে রেজাল্টটা রয়েছে 16 তারিখের রেজাল্টটা, তো যেটা প্রথমে যে সংখ্যাটা যেটা আছে আমি আপনাদের এক্সাম্পল দ্বারা বলছি। প্রথমে যে সংখ্যাটা যেটা আছে 8টা PM, প্রথমে আমি 8টা PM থেকে স্টার্ট করছি। 8টা PM এ যেটা 0-1 যে মিডিলটা রয়েছে, তো 0-1 মিডিলে যেটা নম্বরটা খেলেছে 0-1-63 খেলেছে, 0-1-98 খেলেছে। আর তারপরে যেটা রেজাল্টটা হয় 1টা PM, তো 1টা PM এ কী খেলেছে 0-1-85 খেলেছে, 0-1-84 খেলেছে। তারপর যেটা খেলেছে 6টা PM এ 0-1-29 খেলেছে আর 0-1-96 খেলেছে। তো এখানে যে পার্টটা রয়েছে, তো আমি যখন এটা ক্যালকুলেশন করতে যাব প্লাস মাইনাস করে, জিনিসটা ভালো করে ধ্যান দিয়ে শুনবে, যখন প্লাস মাইনাস করে যখন আমি এটা মাইনাস করতে যাব বা এটা বের করতে যাব, আমার কাছে 4টা বই বেরোবে 0-1-এর। একটা বেরোবে 10 থেকে 19, একটা 60 থেকে 69, একটা 40 থেকে 49, আর একটা যেটা বেরোবে সেটা হচ্ছে 90 থেকে 99। তো এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমে যে 4টা যে বই বেরোচ্ছে তার মধ্যে একটা হচ্ছে হাই পার্ট, দুটো হচ্ছে মিডিল পার্ট, একটা হচ্ছে লো পার্ট। তো এই 4টা বইয়ের মধ্যে এখানে লো পার্টও রয়েছে, হাই পার্টও রয়েছে, আর মিডিল পার্টও রয়েছে। যখন আমি 8টার টাইমে যখন নম্বর ধরতে যাব বা বাছাই করতে যাব, তো এখানে যখন খেলেছে, একটা খেলেছে মিডিল পার্ট, একটা খেলেছে হাই পার্ট। তো এরপর যে সংখ্যাটা আমি ধরবো সেটা কোন পার্টে ধরবো, আমি লো পার্টে ধরবো। তার মানে 0-1-10 থেকে 19-এর মধ্যে লাস্টের সংখ্যাটা কী ধরবো, লাস্টের সংখ্যা 1, 4, 6 আর 9, লাস্টের সংখ্যা। তাহলে 1 আর 4, 6, 9-এর মধ্যে সংখ্যাটা কী দাঁড়াবে 0-1-11, 0-1-14, 0-1-16, 0-1-19, 0-1-14, 0-1-11, 14, 16, 19। কিন্তু এখানে 0-1 থেকে 19-এর মধ্যে প্রত্যেকটা নম্বরই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নম্বরই কিন্তু ইম্পর্টেন্ট। 14 13 আসতে পারে, 11 12 আসতে পারে, 10ও আসতে পারে, কিন্তু লাস্টে 1, 4, 6, 9 এই নম্বরটা ধরার কারণ কি, এর পিছনে কি রিজন আছে বা কি কারণ আছে? এর পিছনে কারণ আছে, যদি এটা হাজারে ঘরে বসে তাহলে হাজারের প্রাইসটা মিক্স হবে না, এটাই কারণ। যদি সেটা 1 কোটি ঘরে বসে তাহলে 1 কোটি ঘরে প্রাইসটা মিক্স হবে না, কারণ হাজারে ঘরে 1 কোটি ঘরে যদি বসে তো লাস্টে কি আসবে, লাস্টে 1, 4, 6, 9-এর মধ্যে আসবে। তো এখানে কি হয়েছে, এখানে আমি লো পার্টটা ধরবো। এবার দেখতে হবে আমাকে 1টা PM এ কী খেলেছে, 1টা PM দেখতে যাচ্ছি আমি, তো এটাও কিন্তু কী খেলেছে, হাই পার্টে খেলেছে, দুটো কিন্তু হাই পার্টে খেলেছে। এবার আমরা ধরতে হবে মিডিল পার্ট, মিডিয়াম পার্ট আর লো পার্ট। তো মিডিয়াম পার্টে কী আসছে, মিডিয়াম পার্টে আসছে 60 থেকে 69 আর 40 থেকে 49। তো লাস্টে যে সময় টার্গেট করতে যাবো আমি 61, 64, 66, 69, 41, 44, 46, 49, এই 4টা নম্বর কিন্তু পুরো বইটা ইম্পর্টেন্ট। তারপরে যাচ্ছি 6টা PM।
6টা পিএম কী খেলেছে, 6টা পিএম খেলেছে একটা লো পার্ট খেলেছে, 0-1-29 খেলেছে, আর 0-1-96 খেলেছে। তো যখন 6টা ধরতে যাব 0-1 মিডলটা, তখন আমি ধরবো কি মিডিয়াম পার্ট। মিডিয়াম পার্ট কী ধরবো, আবার 60 থেকে 69 আর 40 থেকে 49। আর এই 40 থেকে 49 বা 60 থেকে 69-এর মধ্যে আবার কী ধরবো লাস্টে ধরে যেটা ধরবো 41, 46, 44, 49, 61, 64, 66, 69। লাস্টে কিন্তু এই পার্টগুলোকে আমরা ধরবো, লাস্টের নম্বরগুলো। তো এই নম্বর ধরলে কী হবে, 1000 ঘর পাওয়ার চান্স বেশি থাকবে, প্লাস গ্যারেন্টি তো থাকছেই। তো নম্বরটা কিন্তু এই সিস্টেমে বের করা যায়, এই সিস্টেমে বের করতে গেলে প্রাইসটা হওয়ার চান্সটাও বেশি থাকবে। তো এটা হচ্ছে 120 ঘরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন যাচ্ছি যে খাতা লিখে কীভাবে দেখানো যায়, এটা আমি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি চেষ্টা। 120 ঘরে এখানে যে লাকি নম্বর রয়েছে, তো 120 ঘরের প্রাইজগুলো কী করে উইনিং করবে। এখানে 0-1 মিডিল রয়েছে, তো এখানে যেটা 8টাতে খেলেছে 0-1-63, 98, 85, 84, ঠিক সেরকমভাবে খেলেছে 6টা পিএমে 0-1-29, 96। তো এখানে যেটা পার্ট রয়েছে, একটা হচ্ছে লো পার্ট 00 থেকে 39, মিডিয়াম পার্ট 40 থেকে 59, হাই পার্ট 70 থেকে 79। তো এখানে যদি হিসাবটা করে কটা বই বেড়েছে, 4টা বই বেড়েছে, প্লাস মাইনাস 4টা বই বেড়েছে। একটা 10 থেকে 19, 60 থেকে 69, 40 থেকে 49, 90 থেকে 99। যে লাস্ট সংখ্যাটা যেটা ধরবে বা লাস্ট যে নম্বরটা ধরবে 1, 4, 6, 9। তো এখানে দেখা যাচ্ছে যেটা যখন আমি 8টা যখন ধরতে যাব, 8টা যখন 17টা যখন ধরতে যাবো, তখন কী আমি ধর এখানে মিডিয়াম পার্টও রয়েছে আর এখানে হাই পার্টও রয়েছে। তখন আমি কি করব, এখান থেকে কিন্তু কী করবো, আমি এখান থেকে হাই পার্টটাকে বাদ দেবো আর এখান থেকে মিডিয়াম পার্টটা বাদ দেবো। তো এখানে যে আমার বাচ্চা যেটা আছে আমার কাছে লো পার্ট থাকছে, তাহলে আমি কিন্তু এই পার্টের উপরে নম্বরটা আমি চুজ করব। ঠিক একই রকমভাবে যখন আমি একটা পিএম ধরতে যাবো, দুটোই কিন্তু হাই পার্টে খেলেছে, হাই পার্ট বলতে এই 70 থেকে 79-র মধ্যে, 70 থেকে 79 মধ্যে খেলেছে। তাহলে এখানে হাই পার্টে খেলেছে, তো আমার বাই কী থাকছে আমার কাছে মিডিয়াম পার্ট আর লো পার্ট। তাহলে তখন কী হবে, তখন আমি এই দুটো পার্টের উপরে ফোকাস করব। এই দুটোর উপরে ফোকাস করবো, মিডিয়াম আর হাই পার্টের উপরে, মিডিয়াম আর লো পার্টের উপরে। তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে 6টা পিএমে, তো যখন 6টা পিএম ধরতে যাবো রেজাল্ট, যখন আমি 120 ঘরের জন্য ধরতে যাবো, তো এখানে কিন্তু 0-1-29 খেলেছে, 96 খেলেছে। তখন আমি কী করবো, এখানে কিন্তু আমি হাই পার্টটা বাদ দেবো, হাই পার্টকে বাদ দেবো আর লো পার্টটাকে বাদ দিয়ে দেবো। আমি ধরবো কিন্তু এই দুটো পার্টের মধ্যে। লাস্টে কী ধরবো, লাস্টে 0-1-4-6-9। তো যখন আমি 10 থেকে 19 মধ্যে ধরতে যাবো, তাহলে 0-1-11, 14, 16, 19। ঠিক সেরকম যখন ধরতে যাবো আমি 60 থেকে 69-এর মধ্যে, তখন 61, 64, 66, 69। যখন 40 থেকে 49 মধ্যে ধরতে যাবো যখন আমি, তখন আমি 41, 44, 46, 49, 90 থেকে 90-র মধ্যে 91, 94, 96 আর 99। এই নম্বরের মধ্যে ধরবো আমি। এখান থেকে কিন্তু 100% প্রাইসটা হওয়ার আমার চান্স থাকবে। 100% প্রাইসটাও এই সিস্টেমে 100% প্রাইসটাও হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও অবশ্যই লাইক করবে, ভিডিও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ। আজকে এখান থেকে নেক্সটে আবার আসবো নতুন টিপস নিয়ে। যদি কারো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে, তো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো, কমেন্টটা অবশ্যই করবে।